ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণে রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড হওয়ার পর পরিস্থিতি এখন থমথমে। জাপা মহাসচিব শামীম হাওদার পাটোয়ারি অভিযোগ করেছেন, উপর মহলের নির্দেশে তার দলের উপর বারবার হামলা করা হচ্ছে, আর পুলিশ বলছে সমাবেশের অনুমতি ছিল না। নানা বিষয় নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। সকাল থেকে রাজধানীর বিজয়নগরের কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে উপস্থিত চেয়ারম্যান সহ সিনিয়র নেতারা। সমাবেশ চলার সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদেরকে সমাবেশ স্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামান। চলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য রাখতেছে। এই মুহূর্তে এই জলকামান আইসা মনে করেন আমাদের নেতাকর্মীদের উপর মনে করেন যে জলকামান ছিড়িতেছে। আরো অনেকজন আহত হয়েছে, এটা পুলিশকে জবাব দিতে করতে হবে এবং সরকারকে করতে হবে। কেন ছাত্র জনতার এই কিছু টাকার বিনিময়ে কিছু উপদেষ্টার কারণেই আজকে পুলিশ বাহিনী এই সাহস দেখাইছে। জাতীয় পার্টির সুনাম ক্ষুণ্ণ করতে উপর মহলের নির্দেশে বারবার নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ মহাসচিবের। একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে, যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করত, সেই উপরের মহলের আদেশে এখনো পুলিশ অন্যায় করছে। আর পুলিশ বলছে এই সমাবেশের কোনো অনুমোদন ছিল না। আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরো 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু আমরা। এর আগে গত 6 সেপ্টেম্বর ও 30 আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।